হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 24/7 বেঙ্গলি। আড্ডা 24/7 বাংলা রেলওয়ে অ্যান্ড পুলিশের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছে এবং সুস্থ আছে। সকলকে জয় গুরুদেব, জয় বড়মা। কলকাতা পুলিশে 11,740 শূন্য পদ, সেটা কি সত্যি? সমস্ত কিছু জানবো এই ভিডিওতে। তার আগে জেনে নিই যে কারা কারা আবেদন করতে পারবে। দেখো, 11,740 শূন্য পদে আবেদন করতে পারবে হচ্ছে গিয়ে 10th পাস, 12 পাস, গ্র্যাজুয়েশন সবাই কিন্তু আবেদন করতে পারবে। 10, 12, গ্র্যাজুয়েশন সবাই কিন্তু আবেদন করতে পারবে। শুধুমাত্র ড্রাইভার যে পদটা রয়েছে সেই ড্রাইভার পদের জন্য তোমার ড্রাইভিং লাইসেন্সটা লাগবে। অল ওভার ইন্ডিয়া যে কোনো জায়গা থেকে আবেদন করা যাবে। এবার আমি তোমাদের বলবো যে স্যার, ভিডিওটাতে কি কি ইনফরমেশন আছে, কি কি ডকুমেন্টস লাগবে, কিভাবে আবেদন করবে তার পুরো স্টেপ আমি তোমাদের দেখাবো। আবেদন পদ্ধতিটা কিভাবে হচ্ছে সেটা দেখাবো, সম্পূর্ণ অফিসিয়াল তথ্য কিনা, আর হচ্ছে গিয়ে ফর্ম ফিল আপ কবে, সবকিছু আমি তোমাদের দেখাবো। দেখো, এটা হচ্ছে আগের বারের ভ্যাকেন্সি 3626 ছেলেদের, আর লেডি কনস্টেবল মেয়েদের ছিল 330। এই হচ্ছে আগের বারের তোমার ভ্যাকেন্সি। এবার স্যার, এই ভিডিওটা এখন আপনি কেন বানাচ্ছেন, এই ফর্ম ফিল আপে স্টেপ বাই স্টেপ এখন আপনি কেন করছেন? তো ইনফরমেশনটা আমি তোমাদের এখন দিচ্ছি, তার কারণ কলকাতা পুলিশের কমিশনারেট অফিস থেকে কিন্তু স্বরাষ্ট্র দপ্তরে চিঠি পাঠানো হয়েছে যে তাদের যে ভ্যাকেন্সিগুলো রয়েছে 10,401, 666 হচ্ছে গিয়ে ড্রাইভার, আর 673 হচ্ছে গিয়ে এসআই, 10,401 কনস্টেবল। তো এই যে জানিয়ে এরা হচ্ছে কিন্তু স্বরাষ্ট্র দপ্তরে চিঠি করেছে এবং খুব শিগগিরই কিন্তু কলকাতা পুলিশের ভ্যাকেন্সি আসতে চলেছে। তাহলে ভাই আমি তোমাদের দেখাবো যে কিভাবে আবেদন করব। তার আগে একটু বলে দিই যে আবেদনের জন্য কি কি ডকুমেন্টস লাগবে। আবেদন করার জন্য ডকুমেন্টস যেগুলো লাগবে সেগুলো দেখে নাও। হাতের কাছে রাখতে হবে 10, 12 গ্র্যাজুয়েশনের রেজাল্ট তোমার রাখতে হবে, ঠিক আছে? সাথে তুমি অ্যাডমিটটাও রাখতে পারো। রোল নাম্বার তোমার দরকার পড়ে না, ঠিক আছে? তাও তুমি হাতের কাছে নিয়ে বসতে পারো। আপলোড কি কি করতে হবে? ফটো আর সিগনেচার তোমাকে কিন্তু আপলোড করতে হবে। ক্লিয়ার? এবার কিভাবে আবেদন করব দেখো, আমি পুরো সম্পূর্ণটা স্টেপ বাই স্টেপ আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড WPRB সাইটে তোমার এরকম একটা অনগোয়িং রিক্রুটমেন্ট এই অপশনটা থাকবে। এখানটাতে তোমাকে ক্লিক করতে হবে। এখানটাতে ক্লিক করলে তোমার কাছে এই পেজটা খুলে আসবে। এই পেজটা খুলে আসবে দিয়ে এখানে এই যে অ্যাপ্লাই অনলাইন বাটন, এখানটাতে ক্লিক করো। দেন তোমার কাছে এরকম একটা পেজ আসবে। তোমার যদি আগে থেকে অ্যাকাউন্ট থাকে দেন লগ ইন করে নাও সেগুলো, আর যদি না থাকে তাহলে সাইন আপ বাটনে ক্লিক করো। সাইন আপ বাটনে ক্লিক করার পর তোমার কাছে এরকম একটা পেজ খুলবে। তুমি তোমার নাম, তুমি তোমার ইমেল আইডি কনফার্ম করবে, ফোন নাম্বার দেবে, ইউজার নেম, পাসওয়ার্ড তুমি যেটা দিতে চাও সেই পাসওয়ার্ডটা কনফার্ম দিয়ে সাইন আপ বাটনে ক্লিক করবে। ক্লিক করার পর তোমার কাছে আবার এরকম একটা পেজ আসবে। ওটিপি যাবে ওই ফোন নাম্বারে, ওটিপিটা বসিয়ে ভেরিফাই করিয়ে দাও। করানোর পর তোমার কাছে আবার একটা লগ ইনের অপশন আসবে। এই লগ ইন বাটনে ক্লিক করলে তোমার কাছে সেম এখানটায় চলে আসবে। সেম ইউজার নেম আর পাসওয়ার্ড যেটা দিয়েছো ওইগুলো আবার বসিয়ে দাও, দিয়ে লগ ইন বাটনে ক্লিক করো, লগ ইন হয়ে যাবে। তারপরে তোমার কাছে এরকম একটা পেজ খুলে যাবে। দেখো কটা প্রসেসের মাধ্যমে হয়, 5টা স্টেপের মাধ্যমে কিন্তু তোমার অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হবে। 5টা স্টেপের মাধ্যমে অ্যাপ্লিকেশন কমপ্লিট হবে। প্রথমে আসছে পার্সোনাল ডিটেলস। পার্সোনাল ডিটেলসে তুমি তোমার সম্পূর্ণ তোমার পার্মানেন্ট স্টেট কি আছে, তোমার সেইগুলো তুমি এখানটা দিয়ে দিলে। তোমার জেন্ডার কি আছে সেটা দিয়ে দিলে। তুমি ম্যারিটাল স্ট্যাটাস, সিঙ্গেল না ম্যারিড সেটা দিয়ে দিলে। তোমার ফার্স্ট নেম, সেকেন্ড নেম তোমার এখানটায় পুরোটা শো করে দেবে। এই যে ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, তোমার যা নাম আছে তোমার এখানটায় শো করে দেবে। দেন তোমার মায়ের নাম তুমি এখানটায় সম্পূর্ণ লিখবে, বাবার নাম এখানটায় লিখবে। তুমি যদি বিবাহিত হও হাজব্যান্ডের নাম লিখবে। তুমি ইউআর SC ST কোন ক্যাটাগরি আছো সেই ক্যাটাগরিটা দিলে। তুমি যদি হোমগার্ড থেকে থাকো, যদি না থেকে থাকো কোনোটা, সেটা তুমি এখানটায় দিলে কলকাতা পুলিশের আন্ডারে। তারপরে তুমি এখানটায় চলে আসবে হচ্ছে গিয়ে যদি ইউআর হও, ইউআর তুমি সিলেক্ট করলে। হোমগার্ড হলে, যদি হোমগার্ড হও তাহলে কোন বছর, কোন মাস, কোন দিন থেকে তুমি আছো, পুরো এক্সপিরিয়েন্সটা তোমার এখানটায় দিতে হবে। যদি নো করে দাও তাহলে তো ওটা জায়গা ফিল আপ করার জায়গায় থাকে না। ডেট অফ বার্থ তুমি এখানে ক্লিক করে তুমি তোমার ডেট অফ বার্থ বসিয়ে দিলে। তোমার বয়স তোমার এখানটায় শো করিয়ে দেবে 1/1/2022 এটা রয়েছে, ঠিক আছে? যখন 2026-এ ফর্ম ফিল আপ হবে এটা 2026 অনুযায়ী হবে। অ্যাপ্লিক্যান্টস মোবাইল নাম্বার তুমি তোমার এখানটায় ফোন নাম্বারটা দিয়ে দেবে। দেখবে অটোমেটিক যেটা দিয়ে লগ ইন করেছিলে যখন, তখন অটোমেটিক এখানটায় শো করে দেবে। কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস, ঠিক আছে? তুমি এখানটা ইয়েস করে দেবে যে তুমি 10ম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছো কিনা, না হলে তুমি অ্যাপ্লাই করতে পারবে না। মাধ্যমিকের কোন সালে পাস করেছো, কোন বোর্ডের আন্ডারে, পার্সেন্টেজ কত পার্সেন্ট নাম্বার পেয়েছো, গ্রেড দেখবে তোমার মার্কশিটে দেওয়া থাকে, সেই গ্রেডটা ওখানে বসাতে হবে। এই জন্য বলেছিলাম যে ডকুমেন্টস হাতের কাছে কোনটা রাখতে হবে। তারপর চলে আসবে, তুমি যদি স্পোর্টস পার্সন হয়ে থাকো, দেখো এখানটায় তুমি মাধ্যমিকের একটা ম্যান্ডেটারি, তারপর হায়ার সেকেন্ডারি, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন সব কিছু তুমি কিন্তু এখানটায় দিতে পারবে। পরপর দিতে দিতে চলে যাবে। ক্লিয়ার? তারপর চলে আসছি, তুমি যদি কোনো মেরিটোরিয়াস
স্পোর্টস পার্সন হয়ে থাকো তাহলে তুমি এখানে ইয়েস করবে, কোন স্পোর্টসের অপশন চলে আসবে সেটা ক্লিক করে দেবে। তারপর তুমি তোমার হচ্ছে গিয়ে সিলেক্ট এরিয়া অ্যান্ড ডিসিপ্লিন, এটা তোমার ডিসেবলই থাকবে, ঠিক আছে। মানে যদি তুমি এটা ইয়েস করো তাহলে এইগুলো ফিল আপ করতে হবে, নো করলে নো। তারপর রয়েছে রিপ্রেজেন্টেড গেম, যদি কোন গেমে খেলে থাকো সেটার ডেট থেকে শুরু করে মানে কবে থেকে শুরু করে কবে অবধি খেলেছো সেটা দিতে হবে। কোন কমিউনিটির মধ্যে তুমি পড়ো সেটা তুমি এখানটায় ক্লিক করো, ঠিক আছে। হিন্দু বা মুসলিম খ্রিস্টান কোন কমিউনিটির মধ্যে পড়ো। অ্যাপ্লিকেন্টস মেল আইডি, তোমার এখানটায় মেল আইডি অলরেডি শো করে দেবে। তারপরে তুমি যদি কন্টিনিউ করতে চাও এই ইয়েস বাটনে ক্লিক করবে, তোমার কাছে একটা পুরো প্রিভিউ আসবে তুমি যা যা ফিল আপ করেছো। যদি নো করো তুমি আবার এডিট করতে পারবে, ইয়েস করে তুমি আবার পরেরটায় চলে আসবে। পরেরটায় চলে আসা মানে তুমি এই কমিউনিকেশন অ্যান্ড আদার ডিটেলস এখানটায় চলে আসবে। অ্যাড্রেসটা তুমি সম্পূর্ণ দিয়ে দিলে, ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট পুরোটা তুমি এখানটায় পরপর দিয়ে দিলে, তোমার থানা পোস্ট অফিস কি কি আছে সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস, এখানটায় চেকবক্সটায় ক্লিক করলে পরপর সব ফিল আপ হয়ে যাবে। তারপর অবশ্যই করে তোমাকে বাংলা লিখতে পড়তে জানতে হবে, একটাই অপশন থাকবে এখানটায়, বাংলা ছাড়া অন্য কিছু থাকবে না, বাংলা লিখতে পড়তে জানতে হবে। রিলিজিয়ান তোমার যা আছে তুমি সেটা দিয়ে দিলে। ডু ইউ বিলং টু এক্সামটেড ক্যাটাগরি, তাহলে এখানটায় তুমি তোমার সিলেক্ট করে দিলে যদি তোমার এক্সামটেড ক্যাটাগরি থেকে থাকে, যদি ইয়েস হয় ইয়েস, নো থাকলে নো। তারপরে চলে আসছি হচ্ছে গিয়ে পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তর কর্তৃপক্ষে এনসিও নম্বর যদি তোমার থেকে থাকে তাহলে এখানটায় দেবে। তারপরে চলে আসছি হচ্ছে গিয়ে এক্সামটেড ক্যাটাগরি নো হলে তোমার এখানটায় দেওয়ার কোনো জায়গা নেই। যদি কোনো সরকারি সংস্থায় কর্মরত ইয়েস অর নো, যদি নো হও তাহলে নো, ইয়েস হলে ইয়েস, ইয়েস হলে অর্গানাইজেশনের নাম লিখতে হবে। তারপরে চলে আসছি হচ্ছে গিয়ে সেম আবার এরকম পুরোটা ফিল আপ করার পর তোমার এখানটায় এই নেক্সটের অপশন চলে আসবে, নেক্সট ক্লিক করো। নেক্সটে ক্লিক করলে তোমার কাছে এরকম চলে আসবে আপলোড ফটো সিগনেচার। তুমি এখানটায় ফটো এখানটায় ক্লিক করবে, এই চুজ ফাইল অপশনটাতে ক্লিক করো। ফটোর এখানটায় গিয়ে চুজ ফাইলে ক্লিক করে তোমাকে দেখিয়ে দেবে যে তুমি কিরকম একটা ফটো আপলোড করতে পারো। দেখো একটা আইডিয়াল ফটোর যে ডায়াগ্রাম সেটা কিন্তু এখানটা দেওয়া আছে। 10 কেবি থেকে 50 কেবির মধ্যে আপলোড করতে হবে। সিগনেচারের ক্ষেত্রেও তাই 10 কেবি থেকে 30 কেবির মধ্যে আপলোড করতে হবে। এখানটায় কিন্তু ডাইমেনশনও দেওয়া আছে, যদি নিজে না পারো যে কোনো সাইবার ক্যাফেতে চলে যাবে সেখানটায় গিয়ে আপলোড করবে, ঠিক আছে। আমি চেষ্টা করব যখনই ফর্ম ফিল আপে শুরু হবে পুরোপুরি লাইভ দেখিয়ে দিতে, যাতে তোমাদের অসুবিধা না হয়। তারপর তুমি তোমার প্লেস যেটা আছে, যদি করো তুমি কলকাতা থেকে করো, কলকাতা যেখান থেকে করবে সেই প্লেসের নামটা দিয়ে তুমি এখানটায় টিক বক্সে চেক বক্স আছে এখানটায় চেক বক্সটাতে একটা ক্লিক করে তুমি চলে আসবে হচ্ছে গিয়ে এই নেক্সটে ক্লিক করে দাও। তারপর তোমার কাছে এরকম পুরো ফর্মের প্রিভিউটা চলে আসবে। ফর্মের প্রিভিউ আসার পর তুমি এইখানটায় তোমার যা এই চেকবক্সগুলো প্রত্যেকটাতে টিক করবে, প্রত্যেকটা চেকবক্সে টিক করার পর প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি ওয়ান কোনো চেকবক্স বাদ দেবে না, করার পর নেক্সট অপশনে ক্লিক করো। তারপর তোমার কাছে পেমেন্টের অপশন আসবে, এখানে অনলাইন পেমেন্ট সিলেক্ট করো। সিলেক্ট করার পর দেখো তোমার 170 টাকা লাগবে। করার পর তোমার এইখানটায় নিচে এসে পে অ্যান্ড সাবমিটে ক্লিক করে ইয়েস করে দাও, এখানটায় আসো পেমেন্ট করে দাও, ডান। এবার আমি তোমাদের বলবো যে ফর্ম ফিল আপের ডেটটা কবে নাগাদ হতে চলেছে। দেখো যখন স্বরাষ্ট্র দপ্তরের কাছে চিঠি গেছে এবং আরো একটা দপ্তর মানে আমাদের ফিনান্স ডিপার্টমেন্ট সমস্ত দপ্তরে চিঠি পাঠিয়েছে যে 3রা জুনের মধ্যে কিন্তু সমস্ত শূন্য পদের নথি জমা দিতে হবে, যা যা শূন্য পদ আছে। তো ভাই আমরা এটা এক্সপেক্ট করতে পারছি যে যখনই ডব্লিউবিপি কনস্টেবলের জয়েনিং প্রসিডিওর শুরু হয়ে যাবে, ঠিক সেই টাইমটাতে কিন্তু কেপির প্রিলিমসের রেজাল্ট বেরোবে। আর কেপি প্রিলিমসের রেজাল্ট বেরোনো এবং মাঠ, তাহলে আগেরটার মানে আমি আগের বারটা বলছি 2024-এর, এটার যখনই প্রিলিমসের রেজাল্ট আর মাঠ আসবে তখনই কিন্তু ফর্ম ফিল আপ শুরু করে দেবে। তো এই ডেটটা আমরা নিয়ার অ্যাবাউট জুলাই থেকে আগস্ট, যদি বাই চান্স মিস করে জুলাই আগস্ট হাই চান্সেস রয়েছে, যদি বাই চান্স মিস করে তাহলে কিন্তু তোমার সেপ্টেম্বর নাগাদ কিন্তু ফর্ম ফিল আপ হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। কারণ এই টাইমের মধ্যে এরা ফর্ম ফিল আপটা করিয়ে নেবে, এক্সাম দিতে দিতে কিন্তু তোমার ওই 2027 সালে চলে আসবে, এক্সাম দিতে দিতে কিন্তু তোমার 2027 সালে চলে আসবে, ঠিক আছে। মানে তোমার হাতে এখনো সময় আছে ভাই সিলেকশন পাওয়ার। আর এতটা যে শূন্যপদ সেটা যে একবারে ফিল আপ করবে তারও কোনো মানে নেই। হতে পারে যে আগের বারের ভ্যাকেন্সি থেকে এটা মাইনাস করে বাকিটা দিল, বা এর হাফটা দিল, মানে 3500 বা 4000 মতো শূন্যপদ দিল, সেটাও হতে পারে। কিন্তু ভাই যাই দিক তোমার দরকার মাত্র একটা সিট, তোমার দরকার মাত্র একটা সিট ভাই। তো এই যে ডিটেলসটা আমি তোমাদের দিলাম এইটার সম্পর্কে, মানে কলকাতা পুলিশ কনস্টেবল কিভাবে পড়বে, মানে সিলেবাস কি থাকে, এক্সাম প্যাটার্ন কি থাকে, কিভাবে দৌড়বে, প্রত্যেকটা জিনিসের যদি তোমার ভিডিও দরকার হয় অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাও, আমি প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা ভিডিও করে তোমাদের জন্য দিয়ে দেব, ঠিক আছে। আর ভাই
এই যে নাম্বারটা আমি তোমাদের দিলাম, এই নাম্বারটাতে তুমি হোয়াটসঅ্যাপে হাই পাঠাও, দিয়ে ডব্লিউবিপি কেপির যে গ্রুপটা থাকবে, ডব্লিউপির গ্রুপ বলে থাকবে, এখানটাতে জয়েন করে যাও। আমি বলে দিচ্ছি গোটা বাংলা থেকে 3000+ সিলেকশন আমি দেবো মানে দেবই, দেবো মানে দেবই ভাই। তোমাকে ফ্রিতে যা নোটস, যা ক্লাস আমি প্রোভাইড করে থাকি, তুমি এই চ্যানেলের লাইভ সেকশনে গিয়ে আমার ক্লাসগুলো দেখে নাও। বেস্ট কোয়ালিটি কন্টেন্ট সহ ক্লাস কিন্তু এই চ্যানেলেই হয় ঠিক সন্ধ্যে 6টায়, ঠিক আছে? প্রায় 150-র কাছাকাছি বাচ্চারা লাইভে থাকে, তোমরাও চলে এসো ভাই। জাস্ট আমি বেশি কিছু বলবো না, 5 মিনিট এসে আমার ক্লাস দেখে যাও, কোনো ব্যাচ বা কোনো কিচ্ছু নিতে আমি বলছি না, শুধু টু দ্য পয়েন্টে ইনফরমেশনটা দিতে আসলাম। ফর্ম ফিল আপ কীভাবে করবে সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ, সিলেবাস কি থাকবে, কোথা থেকে পড়বে, কিভাবে পড়বে, কোনটা ছাড়বে, সেটা আমি আরেকটা ভিডিওতে বলে দেবো, সেটা শুধু তোমরা কমেন্ট করে জানিও যে তোমাদের লাগবে কিনা, ঠিক আছে? আর যারা যদি কেউ এমন থেকে থাকো যে এসএসসি জিডি আর্মি, তারা তাদের ইন্ডিভিজুয়াল গ্রুপে জয়েন করো, টেলিগ্রামে সবাই জয়েন করতে পারো, ঠিক আছে? চলো ভিডিওটা আর বড় করলাম না, ছোটর মধ্যে সব ইনফরমেশন দিয়ে দিলাম। আর ভিডিওটা এখন করার কারণটাও কিন্তু আমি তোমাদের বলে দিলাম যে কেন এখন করছি, কারণ এখন কিন্তু ভ্যাকেন্সি আসার একটা প্রবল সম্ভাবনা রয়েছে, এখন থেকে প্রস্তুত না হলে কিন্তু পরে হারিয়ে যাবে ভাই, ঠিক আছে? চলো তাহলে সকলের সঙ্গে দেখা হচ্ছে আমার রেগুলার ক্লাস ঠিক সন্ধ্যে 6টায়। সকলকে জয় গুরুদেব, জয় বড়মা, ভালো থেকো, সুস্থ থেকো, আর যুদ্ধে থেকো। যদি সিলেকশন পেতে চাও ভাই, আমি আবারও বলছি, এই গ্রুপটাতে জয়েন হও, এই নাম্বারটাতে হাই পাঠিয়ে এই গ্রুপটাতে জয়েন করে যাও। টাটা, দেখা হচ্ছে আমার রেগুলার ক্লাসে।